শুধু এই ছাত্রদের পক্ষ নিয়ে স্বৈরাচারকে বিলুপ্ত করা নিয়ে সকলের পোস্ট রয়েছে। আপনি যেখানে যাবেন না কেন, আপনি বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন, যেখানে আপনি ঢুকবেন না কেন, সব জায়গায় কিন্তু এই একটা স্লোগানের বিষয়। এখন আমাদের জানার বিষয়, আব্দুল কাইম সাহেব এবং কারি আবু রায়হান কি এই বিষয় নিয়ে কোনো পোস্ট করেছে কিনা বা কথা বলেছে কিনা, এই বিষয় নিয়ে আপনাদের অনেকজনের ভুল ধারণা রয়েছে, আবার অনেকজনের সঠিক ধারণা রয়েছে। সেটা আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে ভেঙে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ তারা ছাত্র করার কারিগর, কেনই বা ছাত্রদের পক্ষে তারা কথা বলবে না। প্রথম দেখেন, জুবাইর আহমদ তাসিফের আইডিতে ঢুকবো, ও কিন্তু ইতিপূর্বে অনেক পোস্ট করেছে ছাত্রদের পক্ষ নিয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে অনেক পোস্ট করেছে। তার ভিতরে আরেকটা পোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে হাসিনার পদত্যাগের জন্য লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণার ভিতরে দেশের বাহির থেকে যারা আসবে গাজীপুর ওর মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, সেখানে যে কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবে, অবস্থান করতে পারবে। ওখানে মাদ্রাসা খুলে দিয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে সেই পোস্টটা। তারপর আপনি যদি যান, আমাদের জনপ্রিয় যারা, তাদের কথা বলছি, তো আপনি যদি যান, জুনায়েদ আল হাবিবি, এও কিন্তু অনেক পোস্ট করেছে। কিন্তু আব্দুল কাইম সাহেবের মুখ থেকে বা কারি আবু রায়হানের মুখ থেকে এমন কোনো পোস্ট বের হলো না কেন, এটা নিয়ে অনেকজনের প্রশ্ন। এমনি অন্য অন্য শিক্ষক, অন্য অন্য মাদ্রাসা, অন্য অন্য ছাত্রদের